আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। ইদানিং ইয়াং জেনারেশন মহিলাদের যে সমস্যা হচ্ছে সেটা হলো অল্পতেই সে রেগে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, অনেক হতাশায় ভুগতেছে বা এক্সট্রিম লেভেলে তার ইমোশনাল সেনসিটিভিটি, তার কোনো মতের বিরোধে গেলে তার অকারণে সে প্রচণ্ড রাগ করতেছে এবং সাথে তার চুল পড়তেছে এবং তার পিরিয়ডের সমস্যা এবং মিন্স হওয়ার আগে তার প্রচণ্ড শরীর খারাপ বা মুড সুইং হচ্ছে। এটা সাধারণত 40-45-এর পর হলে মানা যায়, বাট কারো যদি আগে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে তার কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে বা তার ওভার থিঙ্কিংয়ের জন্য হচ্ছে। যেমন হলো, একটা হরমোন আছে, মেয়েদের দুটো হরমোন থাকে, একটা প্রজেস্টেরন, একটা ইস্ট্রোজেন। দুটাই আমাদের বলা হয় ফিমেল সেক্স হরমোন। এর মাধ্যমে মহিলাদের যে ক্যারেক্টারিস্টিক অর্থাৎ তার গুণাগুণ বৈশিষ্ট্য থাকতে হয় বাচ্চা ধারণ করার জন্য, সকল গুণাগুণটা এই হরমোনটা পূরণ করে। বাট তাদের যদি এই অল্প বয়সে কারো যদি প্রজেস্টেরন হরমোনটা কমে যায় তাহলেই এই সিমটমস বা হলো তার এটা লক্ষণটা দেখা দেয়। তা আমরা প্রথমেই জানি প্রজেস্টেরন হরমোনটা আমাদের কী করে। প্রজেস্টেরন হরমোনটা আমাদের মেইনলি গর্ভধারণের জন্য সাহায্য করে, যা আমাদের মহিলাদের মিন্সের যে সেকেন্ড ফেজ অর্থাৎ মাঝারি সময়ে এই আমাদের মহিলাদের শরীরে এই হরমোনটা আস্তে আস্তে বাড়ে। এতে করে তাদের যে ইউটেরাস, যে জরায়ুটার যে ওয়াল থাকে, দেয়ালটা থাকে, আস্তে আস্তে পুরুত্ব হয় এবং সেখান যে ডিম্বাশয় থাকে, ডিম্বাশয় থেকে ডিমগুলো পুষ্টি নেই সেখান থেকে, এবং আস্তে আস্তে এই তাদের যে ডিমগুলো আছে পরিপক্ক হওয়ার সময় নেয় এবং একটা সময় ওই হরমোনটা আস্তে আস্তে ডিক্রিজ করে কমে যায় এবং মেন্সটা হয়ে যায়। বাট কারো যদি প্রজেস্টেরন হরমোনটা এই ডিফিসিয়েন্সি অর্থাৎ কমে যায় তাহলে কিন্তু হিতের বিপরীত হয়। কি হয় তখন? এই যে ডিম্বাণুটা ঠিকঠাকভাবে বসবে না এবং ডিম্বাণু পরিপক্ক হবে না এবং সময় তো পাবেই না, এবং এই যে সেকেন্ড ফেজে যে তার যেগুলো হওয়ার কথা এটা না হয়ে তার তাড়াতাড়ি মিন্সের ইনরেগুলারিটি চলে আসবে। এতে করে তার তার এই মিন্সের সমস্যা হয় বা এই মিন্সের সমস্যার জন্য মেইনলি কারণ হলো মিসক্যারেজ, অর্থাৎ বাচ্চা হয় না বা হলেও বাচ্চা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মেইনলি প্রজেস্টেরন লেভেলগুলো যাদের কম থাকে তাদের কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং মিসক্যারেজ যে বাচ্চা নষ্ট হওয়ার যে প্রজেস্টেরনের কী কারণে হইতে পারে, যেমন হলো জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ডিফিসিয়েন্সি অর্থাৎ এই অভাবের জন্য হয়, এবং হাইপার ইনসুলিনমিনিয়া কারো যদি বডিতে লং টাইম স্ট্রেস বা অন্য কোনো কারণে কম বয়সে যদি দুশ্চিন্তার কারণে যদি ইনসুলিন লেভেলটা তার বডিতে বেশি থাকে তাহলে কিন্তু এটা প্রজেস্টেরন লেভেলটা কমে। এবং ওমেগা-3 বা ওমেগা-6 যদি ইমব্যালেন্স থাকে তারও কিন্তু এটা প্রজেস্টেরন হরমোনটা কমে যায়। এবং আর্গিনিন এবং লাইসিন যে এই নামক কিছু ডিফিসিয়েন্সির জন্য এটা হয়, এবং পাইরোডক্সিন যে ভিটামিন বি কমপ্লেক্সের ভিতর একটা আছে, এই ডিফিসিয়েন্সি অভাবের জন্য কিন্তু প্রজেস্টেরন লেভেলটা কমে যায়। এতে করে এগুলো যে ডিফিসিয়েন্সি আছে এগুলো আমাদের অবশ্যই সাপ্লিমেন্ট আকারে নিয়ে এটা আমাদের রিকভারি করতে হবে। এবং এগুলো সাপ্লিমেন্ট নিলেই হবে না, আমাদের যথেষ্ট পরিমাণে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনযাপন ব্যবস্থা উন্নত করতে হবে। যেমন এখনকার ইয়াং জেনারেশন তাড়াতাড়ি ঘুমায় না, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, হেলদি ফুড খাইতে হবে। তারপর তাদের গুড চিন্তা করার জন্য অবশ্যই তাদের ব্রিথিং এক্সারসাইজ করতে হবে। যা খারাপ তাদের মেন্টালি ইমপ্রুভ পাওয়ার জন্য যার যার ধর্ম সেটা পালন করতে হবে। ইসলাম আমাদের নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। যাদের পর্নোগ্রাফি দেখার অভ্যাস আছে, খারাপ ভিডিও, সেসব বাদ দিয়ে ভালো অভ্যাস গড়তে হবে। আর মা বাবাকে একটা যে এই ভিডিও থেকে একটা মেসেজ দিতে চাই, যদি আমার কেউ ভিডিও দেখে, যাদের মেয়ে আছে 8 থেকে 9 বছর থেকে, তাদের হেলদি খাবার এবং হেলদি লাইফ স্টাইলের প্রতি নজর দেন। তাহলে এই প্রজেস্টেরন হরমোনটা অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে তাদের ব্যালেন্সটা সবসময় থাকবে। এতে করে সহজে তার প্রজেস্টেরন লেভেলটা কমে যাবে না। এতে করে আপনাদের এই ইনফার্টিলিটি বন্ধ্যাত্বতেও সহজে
পড়তে হবে না, মানসিকভাবে ডিপ্রেশন পড়ার কোনো সুযোগ থাকে না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সবসময় প্রতিকারের থেকে প্রতিরোধটা আমাদের সবসময় দরকার। তাহলে মুদ্রাগত একটা প্রজেস্টেরন হরমোনটা আমাদের কোনো মহিলাদের যদি কমে যায় তাহলে কিন্তু এই মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চা নষ্টের, এবং অবশ্যই তার বাচ্চা এই যে ইনফার্টিলিটির সমস্যা থাকে। তো এখান থেকে ওভারকাম করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন খুবই খুব ইম্পর্টেন্ট। সাপ্লিমেন্ট বা যেটাই বলেন ওষুধের মাধ্যমে যদি নিতে হয়, অবশ্যই সময় করে সকলকে সুস্থ থাকতে হবে, নিজের প্রতি কেয়ার নিতে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।